মূলত রেশন ডিলারদের ধর্মঘট এবং বছরের শুরুতে মূলত বন্ধ এই রেশন দোকান। রাজ্যের প্রায় 18,000 রেশন ডিলার সহ দেশে প্রায় 5.5 লক্ষ রেশন দোকান বন্ধ। ধর্মঘটের সমর্থনে ব্যানার রীতিমতো ব্যানার হাতে পথে নেমেছেন রেশন ডিলাররা। বছরের শুরুতেই বন্ধ রেশন দোকান। রেশন ধর্মঘটের সিদ্ধান্ত। রাজ্যে প্রায় 18,000 রেশন ডিলার সহ একাধিক যারা ব্যবসায়ী রয়েছেন মূলত এই ধর্মঘটে সামিল হয়েছেন। রেশন ডিলারদের ধর্মঘট চলছে। বছরের শুরুতেই এই ধর্মঘট বিপাকে পড়তে পারেন গ্রাহকরা। ছবি দেখাচ্ছি আপনাদের। বছরের শুরুতেই বন্ধ রেশন দোকান, রেশন ডিলারদের ধর্মঘট। আরো একটু কথা বলার চেষ্টা করবো, শান্তনু সাহা রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, একেবারে বছরের শুরুতে রেশন ডিলারদের এই ধর্মঘট কতটা বিপাকে যারা গ্রাহকরা রয়েছেন, কি পরিস্থিতি? জানো, তোমাকে একদমই জানাচ্ছিল যে নতুন বছরের শুরুতেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই রেশন দোকান কবে খুলবে তার কিন্তু কোন রকম সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং সারা ভারত রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের এর জন্য কিন্তু তারা এই রেশন দোকান বন্ধ করছে। প্রায় রাজ্যের প্রায় 18,000 রেশন দোকানের পাশাপাশি কিন্তু সারা দেশের কিন্তু প্রায় 5.5 লক্ষেরও বেশি এই দোকান কিন্তু আজ থেকে কিন্তু বন্ধ রয়েছে। এবং রেশন ডিলারদের যেটা দাবি, তারা কিন্তু সঠিকভাবে কিন্তু রেশন পাচ্ছেন না এবং যার ফলে কিন্তু তারা সমস্যায় পড়ছেন। এবং তাদের যে ন্যূনতম একটি দাবি তারা রেখেছিলেন এর আগেও, সেই দাবি যাতে পূরণ করা হয় এবং সেই দাবির এতেই তারা কিন্তু রেশন দোকান বন্ধ রেখে ধর্মঘট চালাচ্ছেন। এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়েছেন। যারা রেশন থেকে কিন্তু বহু মানুষ ওই শহর থেকে শহরাঞ্চল এবং তার পাশে গ্রাম এর কিন্তু বহু মানুষ কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু এই রেশন দোকান থেকে কিন্তু তাদের এই রেশন তুলে তাদের সংসার নির্বাহন করেন এবং তারা কিন্তু এই ধর্মঘটের বিপাকে পড়েছেন। এরকম অনেকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা যেরকম জানাচ্ছিলেন তারা কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে পড়বেন এইভাবে রেশন দোকান বন্ধ হওয়ার পরে। যদিও পাল্টা সারা ভারত যারা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই যে এই কদিনে যারা রেশন পাবেন না যেসব মানুষ, তারা কিন্তু ধর্মঘট যখন প্রত্যাহার হয়ে যাবে সেই সময় কিন্তু তাদের সমস্ত রেশন কিন্তু তারা দিয়ে দেবেন, এমনটাও কিন্তু দাবি করেছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। এবং পাশাপাশি তিনি কিন্তু রাজ্য সরকারের দিকে কিন্তু আক্রমণ চালিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন এবং অভিযোগ করছেন যে রাজ্য সরকার কিন্তু চুরি করতে বলছে রেশন, এমন গুরুতর অভিযোগ তিনি কিন্তু করছেন। তারা সেটা করতে পারবেন না এবং সেই জন্য এবং তার পাশাপাশি তাদের যে ন্যূনতম দাবি মাসিক এই 50,000 টাকা এবং বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তাদের সেই আন্দোলন এবং আন্দোলনের চিঠি তারা কিন্তু দিয়েছিলেন এবং তারপরও কোনো সদুত্তর না মেলায় নতুন বছরের শুরু থেকে কিন্তু রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে এবং সেই ধর্মঘট আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ধন্যবাদ জানাই শান্তনুর। সঙ্গে ছিলেন শান্তনু সাহা এবং রেশন ডিলার্স যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এই ধর্মঘট প্রসঙ্গে কি জানিয়েছেন একবার শোনাই। অনিশ্চিতকালীন বন্ধের ফলে দেশের জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত 80,35 লক্ষ মানুষ এবং রাজ্যের খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত 8,80,00,000 মানুষ রেশন থেকে আপাতত বঞ্চিত হলো। আগামী দিনে সুসংহত রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যাতে রেশন পান আর আমরা যাতে সৎভাবে নির্ভীকভাবে প্রত্যেকের হাতে বরাদ্দ মতো রেশন তুলে দিতে পারি, তার জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে। এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য। যদিও খাদ্য মন্ত্রক থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সদর্থক ভূমিকা আমরা লক্ষ্য করিনি। আমাদের আলোচনার দরজা খোলা। খাদ্য দপ্তর গত 29 তারিখে খাদ্যশ্রী ভবনে আমাদের আলোচনায় ডেকেছিলেন। সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টর অ্যাসেডিং এবং জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি ডাইরেক্টর অ্যাসেডিংরা আলোচনায় ছিলেন, কিন্তু সেই আলোচনায় কোনো সদর্থক ভূমিকা আসেনি। উল্টে যে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে যে অত্যাচার, মানসিক নির্যাতন রেশন দোকানদারদের ঘাড়ে নামিয়ে এনেছে, এটা প্রত্যাহার না করলে এই রেশন ব্যবস্থায় থাকা যাবে না।
এদিকে রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, তাদের কথা শোনার কেউ নেই। তাদের সমস্যা সরকার শুনছে না, তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। কেন্দ্র যে বিনামূল্যে রেশন দিচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব রাজ্যের, সেটা না করে তারা রেশন ডিলারদের শোষণ করছে। প্রতিবাদ চলছে দিকে দিকে চারিদিকে। রেশন ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই। তাদেরকে মুরগি করা হচ্ছে, জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। তো তাদের যে সমস্যা সরকার শুনছে না, তাই তারা বাধ্য হচ্ছে না এসব করতে। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ তো চারদিকে চলছে, সরকার কে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ।